স্পষ্টতা রেখে ১.৫ বছরের মধ্যে জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিস্টদের দোসরদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর সেনানীদের রাষ্ট্রপ্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, স্মৃতিসৌধে মানুষের ঢল, নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের শ্রদ্ধা, গণতন্ত্র ফিরিয়ে প্রকৃত বিজয় নিশ্চিতের প্রত্যয় বিএনপির, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় জামায়াত। এবং ছুটির দিনে জাতীয় চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়, বিজয় দিবসে শিশুদের বিনামূল্যে প্রবেশের সুযোগ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তরুণ প্রজন্মের। আসসালামু আলাইকুম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একথা বলেন। হাজার কোটি টাকা বিনিয়োগ করে পতিত ফ্যাসিস্ট সরকার দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে রুখে দাঁড়িয়ে সম্মুখ সমরে লড়াই করে নিজেদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার উৎসবের দিন। বিজয় দিবসে জাতিকে শোনালেন কাঙ্ক্ষিত নির্বাচনের সুখবর। প্রধান উপদেষ্টা জানান, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া শেষে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে 2025 সালের শেষ দিকে বা 2026 সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার। পরাজিত শক্তি তাদের পাচার করা হাজার হাজার কোটি টাকা দেশকে অস্থিতিশীল করার কাজে বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কীভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। বাংলাদেশ সম্পর্কে কোনো ধরনের অপপ্রচার বা ভুল খবর না দিতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কিছুতেই মেনে নিতে পারছে না। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই অভিমত ব্যক্ত করেন। এ সময় দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে বলেও আশা ব্যক্ত করেন এই বিএনপি নেতা। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীয়, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানায়, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। এটা হঠাৎ করে, এটা একটা প্যাকেট না যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার পরিবর্তন হয়। এবার মহান বিজয় দিবসের খবর।
গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকাল 7:12 তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনী প্রধান। এ সময় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন সবাই। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। প্রকৃতিতে পৌষের আনন্দধারা, ফসলের প্রাচুর্যের সঙ্গে বিজয়ের গল্প যেন এক সূত্রে গাথা। ৭১-এর এমন দিনেই বাংলাদেশ স্পর্শ করে মুক্তির মাইল ফলক। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস। বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাদের অভিবাদন জানায়। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বৈষম্য মুক্ত নতুন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার আধিপত্যবাদ দূর করে সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। 1957 সালে পলাশীর আম্র কাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল সেটিরই উদয় হয় ৭১-এর 16 ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের মাধ্যমে। পূর্ব প্রজন্ম দিয়েছিল স্বাধীনতা, আর এই প্রজন্মের হাতে রচিত হোক স্বপ্নের বাংলাদেশ, যে স্বপ্নে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এদেশের 30 লাখ শহীদ। সে স্বপ্নই বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, সাভার, ঢাকা। এদিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে 31 বার তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের। দেশের জন্য জীবন উৎসর্গ করা সূর্য সন্তানদের সামরিক সম্মান জানান সশস্ত্র বাহিনী। সোমবার ভোরে ঢাকার পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্ট তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের 6টি গান 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান সেলুট প্রদর্শন করে। অন্যদিকে মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আর গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের প্রকৃত বিজয় নিশ্চিতের প্রত্যাশা জানায় আমজনতা। আর জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। বিজয় দিবস শুভেচ্ছা সবাইকে। পরিবারের সঙ্গে অবুঝ মনেই বিজয়ের আনন্দ উপভোগে এসেছে কোমলমতি শিশুরা। সাভার স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের উপস্থিতি বলে দেয় এবারের বিজয় দিবসের ভিন্নতা। তবে স্বাধীনতার 53 বছরেও গণতন্ত্রের পূর্ণ বিজয় না পাওয়ার আক্ষেপ ফুটে ওঠে অনেকের কণ্ঠে। বিজয় দিবস উপলক্ষে খুবই খুশি লাগতেছে। আজকে লাখ লাখ শহীদের মৃত্যুর বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে পেয়েছি, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। বাবার সাথে এসেছি আজকে স্মৃতিসৌধে। রাজনৈতিক পট পরিবর্তনে এবার ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে বিজয় দিবস। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিনটি উদযাপন করে নতুন মাত্রায়। সোমবার সকালেই বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।
এর আগে বিভিন্ন রাজনৈতিক দল বিজয় দিবসে নানা অপূর্ণতার আক্ষেপ তুলে ধরেন, বলেন দেশের রাজনৈতিক বিজয় এলেও গণতন্ত্রের বিজয় আসেনি। যে ৩০ দফা যে সংস্কারের দাবি আছে সেগুলি পূরণ করতে, এবং সেটি একটিমাত্র উপায় হচ্ছে বিএনপি জাতীয়বাদী দলকে আবার ক্ষমতায় আসা। ৫৩ বছর আগে আমরা একটা বিজয় অর্জন করেছিলাম, যেটা অনন্য, যার সাথে অন্য কিছুর তুলনাই করা যায় না। সেটা ছিল প্রধানত রাজনৈতিক বিজয়। সংস্কার করতে হবে, জনগণকে রাষ্ট্রের মালিকানা জনগণকে দিতে হবে, তবেই মুক্তি হবে। অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, ভাত কাপড়, রুটি কর্মস্থান, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তবেই মুক্তি হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এতে বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে দ্রুত নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। জনগণের অধিকার রক্ষায় বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলেও এ সময় তিনি জানান। ৫৩ বছর আগে দেশের রাজনৈতিক বিজয় আসলেও এখনো বাংলাদেশে গণতন্ত্র কিংবা ভোটাধিকার নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন দেশের রাজনৈতিক বিশ্লেষক সহ সাধারণ মানুষ। সাভারের স্মৃতিসৌধ থেকে তানজিদ ভুইয়া, মোহনা টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। পরে পুলিশ প্রধান বাহারুল আলম এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একটি বিশেষ পরিবার ৭১-এর চেতনাকে ব্যক্তিগত সম্পদে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর পল্টনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দলীয় সমাবেশে ৪৭ থেকে ২৪ সাল পর্যন্ত দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এদিকে ভিন্ন এক আয়োজনে দেশকে সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় জানান ঢাকা মহানগর উত্তরের আমির। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ মহানগর দক্ষিণের নেতারা। একই দিনে রাজধানীর উত্তরায় বিজয় দিবস উদযাপন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। এতে যোগ দিয়ে উত্তরের আমির বলেন, জামায়াত ইসলামী জাতিকে অপশাসন, বৈষম্য ও নৈরাজ্যমুক্ত আধুনিক কল্যাণ রাষ্ট্র উপহার দিতে বদ্ধপরিকর। আমরা এমন একটা ইনক্লুসিভ বাংলাদেশ করব যেই বাংলাদেশে কোনো দলবাজি থাকবে না, রাস্তায় দাবি দেওয়া পেশ করতে হবে না। একটা অত্যাধুনিক কল্যাণ রাষ্ট্র, আধুনিক কল্যাণ রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে পল্টনে আয়োজিত সমাবেশে আমিরে জামায়াত বলেন, যে জাতি আওয়ামী লীগকে উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সে জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমরা প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো আগ্রাসী, কোনো হেজিমনিস্টদের কাছে আমরা বিক্রি করব না, করতে দেব না ইনশাআল্লাহ। যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে, সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনশাআল্লাহ। এই ১০ কোটি যোদ্ধার ২০ কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই। ২৪শের স্বাধীনতা যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী, কোনো দলের লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়, বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বিজয় দিবসের ছুটিতে মিরপুর চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। বিনোদন কেন্দ্রটিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পেয়েছে শিশুরা। ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে বিজয় উদযাপনে আলাদা অনুভূতির কথা বললেন সব বয়সী মানুষ। বুশরাত জাহানের রিপোর্ট।
16ই ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার দিন। এই ক্ষণটি বাঙালির কাছে অসাধারণ অনুভূতির। তাই তো আনন্দ উদযাপনে রাজধানীর অনেকেই ছুটে গেছেন মিরপুর চিড়িয়াখানায়। ঘুরতে আসার সুযোগ পেয়ে খুশি শিশুরা। চিড়িয়াখানায় পশু পাখিদের দেখে উদ্বেলিত তারা। আজকে বিজয় দিবস, তার জন্য আজকে আমি লাল জামা পরেছি। বাংলাদেশ বিজয় হয়েছিল। জিরাফ দেখছি, টাইগার সব দেখছি। বানর দেখলাম, আর হাতি দেখলাম, পাখি দেখলাম, তারপর সজারও অনেক কিছুই দেখেছি। টাইগার কেন ভালো লাগছে? টাইগার ঘুমাইছিল। বানর, হাতি আর হচ্ছে গিয়ে সাপ। সন্তানদের সঙ্গে বিজয় দিবসের বিকেলটা উপভোগ্য হয়েছে মা বাবাদের কাছেও। তারা বলেন নতুন বাংলাদেশে বিজয় দিবস কিছুটা ভিন্ন অনুভূতির। মনের ভিতরে একটা উৎফুল্লতা কাজ করছে অনেক অন্যান্য বিজয় দিবসের চেয়ে এবারের বিজয় দিবস তুলনামূলকভাবে। স্বাধীনতা 2 এর যে ডিসেম্বরটা এটাই আমাদের প্রথম ডিসেম্বর। আসার কাছে ছিল দেড়শো, এখানে চলে আসা, বাট এখানে এসে অনেক বেশি ভিড়, অনেক ক্রাউডেড। পার্থক্য এটা হচ্ছে আপনার ইমোশনাল কিছু পার্থক্য আছে, যেমন আমরা তো নতুনভাবে স্বাধীন হয়েছি। বাচ্চাদেরটা ফ্রি, ভিতরে ঝামেলা নাই কোনো, আগে থেকে পরিবেশ ভালো। এবার সরকারি উদ্যোগে শিশুদের জন্য টিকিট ফ্রি করা হয়েছে। বড়দের জন্য ছিল আগের মতোই 50 টাকা। বিজয় দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে শিশুদের জন্য প্রবেশ ফ্রি ঘোষণা করা হয়েছে। এজন্য গার্জিয়ানরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বাচ্চারা ব্যাপক আকারে সমাগম হয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ নিয়ে অনেক স্বপ্ন বুনছে তরুণ প্রজন্ম। বিজয় দিবসের ক্ষণে ভেদাভেদহীন দেশ গড়ার অঙ্গীকারও ছিল তাদের কণ্ঠে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে তাহসিন তারিনের টেক্সট রিপোর্ট। 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে চট্টগ্রামের কাটল্লিতে পালিত হয় বিজয় দিবস। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভাগীয় কমিশনার সহ অন্যান্য নেতৃবৃন্দরা। বরিশালের বাকেরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে নানা আয়োজনে মহান বিজয় দিবস ও শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের চাষারায় ও 2500-এ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। নানা আয়োজনে কুমিল্লা টাউন হল মাঠে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পালিত হয়েছে বিজয় দিবস। লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে 54তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বিজয় চত্বর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে জেলা প্রশাসনের আয়োজনে উদযাপন করা হয়েছে বিজয় মেলা। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত আলম। বগুড়ার সোনাতলায় নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহ সদর থানা চত্বরে 31 বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের নগরকান্দায় পালিত হলো মহান বিজয় দিবস। এতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আশুলিয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি। এতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। জয়পুরহাটে কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিজয় দিবসের জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে উদযাপিত হয়েছে 54তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়া জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ অনেকেই। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা দিয়েছে জয়নাল আবেদীন মোল্লা ফাউন্ডেশন। ঢাকার কাউন্দিয়া ইউনিয়নে চক্ষু পরীক্ষা, ঔষধ বিতরণের পাশাপাশি 100 রোগীর চোখের ছানির অপারেশন ও লেন্স প্রতিস্থাপন করা হয়। একই সঙ্গে শীতার্তদের মধ্যে কম্বল এবং এতিম ছাত্রদের মাঝে টুপি, তাসবিহ বিতরণ করা হয়। রাজনৈতিক স্বেচ্ছাসেবক সংগঠনটি বিভিন্ন সময়ে সেলাই প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ অসহায় ও দুস্থদের নানা রকম সাহায্য সহযোগিতা দিয়ে আসছে। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় এক সাংবাদিক সহ আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে মোট প্রাণহানি 45,000 আর আহতর সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক। এদিকে নাইজারে সন্ত্রাসী হামলায় নারী শিশু সহ 39 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে জর্জিয়ার এক স্কাই রিসোর্ট থেকে 12 পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজা ভূখণ্ডের একাধিক আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছে। 14 মাসেরও বেশি সময় ধরে চলায় তাণ্ডবে 45,028-এ উন্নীত হয়েছে প্রাণহানি, আহত হয়েছে লক্ষাধিক মানুষ। এদিকে অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে $1,10,00,000 পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসী হামলায় নারী শিশু সহ 39 জন নিহত হয়েছে। দেশটির পশ্চিম অঞ্চলে অবস্থিত মালি ও বুর্কিনা ফ্যাসোর বেশ কিছু অঞ্চলে সন্ত্রাসীদের পৃথক হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। জর্জিয়ার উত্তরে অবস্থিত গুদারি স্কাই রিসোর্ট থেকে 12 পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের আশঙ্কা কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 11 জন বিদেশি পর্যটক এবং বাকি একজন জর্জিয়ার নাগরিক। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। মহান বিজয় দিবসে জাতিকে অসাধারণ এক জয় উপহার দিল টাইগাররা। 3 ম্যাচ সিরিজের উত্তেজনাপূর্ণ প্রথম টি20তে ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দিয়ে 148 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 40 রান পার করার আগে 5 উইকেট হারিয়ে চাপে পড়লেও পরে রভম্যান পাওয়েলের মারকুটে ইনিংসে জয়ের কাছাকাছিতে গিয়ে 140 রানে থেমে যায় ক্যারিবীয়দের তরি। 13 রান দিয়ে 4 উইকেট শিকার করে ম্যাচ সেরা হন শেখ মেহেদী। ছেলেদের জয়ের পর এবার বিজয়ের দিনে আরও একটি আনন্দ উপলক্ষ এনে দিল নারী ক্রিকেটাররা। কুয়ালালামপুরে অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 28 রানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলার পরিধি নেমে আসে 17 ওভারে। সেখানে টস হেরে আগে ব্যাট করতে নামা জুনিয়র টাইগ্রেসরা 9 উইকেটে 122 রান তোলে। সাদি আক্তার দলের হয়ে সর্বোচ্চ 31 রান করে। জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেটে 94 রান তুলতে সক্ষম হয় লঙ্কান মেয়েরা। সঞ্জনা কাভেন্দির ব্যাট থেকে আসে 21 রান। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের নিশিতা আক্তার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অস্পষ্টতা রেখে 1.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিস্টদের দোসরদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর সেনাদের রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। আধিপত্যবাদ দূর করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের সর্বস্তরে শ্রদ্ধা। গণতন্ত্র ফিরিয়ে প্রকৃত বিজয় নিশ্চিতের প্রত্যয় বিএনপির। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় জামায়াত। এবং ছুটির দিনে জাতীয় চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। বিজয় দিবসে শিশুদের বিনামূল্যে প্রবেশের সুযোগ। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তরুণ প্রজন্মের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।